নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল একটি চিকেনের রেসিপি, হায়দ্রাবাদি রেড চিকেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর একটু অন্য ধরনের এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে সবাই ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমেই চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম 1 ইঞ্চি আদার কুচি, প্রায় 10-15টা মতো রসুনের কোয়া, আর পরিমাণ মতো লঙ্কা। আমি এখানে 1 কিলো চিকেনের মশলা বানিয়ে নিয়েছি। এবার চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। পেস্ট করে রাখা মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিলি সস। এবার অ্যাড করে দেবো হাফ টিস্পুন সয়া সস। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখানে অ্যাড করে দিলাম বেশ 5-6টা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা বেরেস্তা। এবার এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর অ্যাড করে দিয়েছি রেড ফুড কালার। যেহেতু এটা হায়দ্রাবাদি রেড চিকেন, তাই জন্য রেড ফুড কালারটা লাগবেই। এবার টমেটো পেস্টটা অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম 1 বাটি ফেটানো টক দই। এখানে 3 টেবিল স্পুন ভাঙা কাজু এখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটাই এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিকেনে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। এখানে অ্যাড করে দিতে হবে হাফ টি স্পুন মতন চিকেন কারি মশলা। এবার অ্যাড করে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাটা চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিয়েছিলাম বেরেস্তা ভাজা তেল, প্রায় 2 টেবিল স্পুন। চিকেনটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেশনের জন্য আমরা রেখে দেবো প্রায় 1 ঘন্টা। যত বেশি ম্যারিনেশনের জন্য রাখবেন তত কিন্তু চিকেনের টেস্টটা ভালো আসবে। অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। এবার 4 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়ে অ্যাড করে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো 1-2 সেকেন্ড একটু ভেজে নিয়ে ম্যারিনেশন করা চিকেনটা এখানে অ্যাড করে দিতে হবে। সমস্ত চিকেনটা অ্যাড করে দিলাম, আর দেখুন ম্যারিনেশন চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এরই মধ্যে সমস্ত চিকেনটা অ্যাড করে দিয়েছি, আর একদম লো ফ্লেমে চিকেনটা একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। এরপর চিকেনটা আমরা অ্যাড করে দেবো বা মশলার বাটি ধোয়া জল আর মিক্সির জার ধোয়া জলটা। এখানে আর কোনো রকম জলের ব্যবহার কিন্তু হবে না। আর চিকেনটা রান্না করতে হবে একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে। কোনো রকমভাবেই হাই ফ্লেমে আমরা চিকেনটা রান্না করব না। এই পর্যায়ে অ্যাড করে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমরা প্রায় 15-20 মিনিটের জন্য। দেখুন চিকেনের সঙ্গে ধনেপাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসবো প্রায় 15-20 মিনিট পর। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসছে। আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। আপনারা যে রকম পরিমাণে ঝাল খাবেন সেই পর্যায়ে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবেন, যেহেতু আগে শুকনো লঙ্কা এখানে রেসিপিতে দেয়া আছে। অ্যাড করে দিতে হবে নুন। এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেবেন। আপনারা অবশ্যই জামাই ষষ্ঠীতে এই রেসিপিটা জামাইদের করে খাওয়াবেন, নিশ্চয়ই বাড়ির সবার খুব ভালো লাগবে। একটু অন্য ধরনের রেসিপিটা হলেও বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম প্রায় 10-15 মিনিটের জন্য। এই পর্যায়ে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন চিকেনের থেকে তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে। আমাদের এই পর্যায়ে ভেবে নিতে হবে চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার খালি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন হায়দ্রাবাদি রেড চিকেন। এই রেসিপিটা আপনারা লুচি, পরোটা, নান বা যে কোনো রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন।
অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।